রাধে রাধে সবাইকে আরেকটা নতুন ব্লগ স্টার্ট করছি। আজকে কিন্তু সকাল হতে না হতেই আমার মা কিন্তু রান্নায় লেগে গেছে। আসলে বাড়ি থেকে মা একটা কাঁঠাল নিয়ে এসেছিল ছোট্ট, সেই কাঁঠাল দিয়ে কাঁঠাল চিংড়ি করেছে মা। মায়ের হাতের কাঁঠাল চিংড়ি দারুণ হয়, সেই জন্য মাকে বললাম মা তুমিই রান্না করো, তোমাদের দাদাভাই খেয়ে দারুণ বলেছে। মা বললো খুব সুন্দর হয়েছে। মা বেটা আর আমার মেয়ে খাই শেষ করে দিব রে। কেমন হয়েছে? ভালো হয়েছে? দাও দাও একটু দাও। খাও খাও, মুখে দাও। কে না ওকে দাও দাও দাও। কি করবো বল বল, মুখে বল। এই মাথায় ব্যথা পাবি। দেখো দেখো দেখো, তোরাকে দেখো কিভাবে কান্না করছে, দেখো। কেন কান্না করছিস কেন বল বল। ও মা, এত এই মা এত এত রাগ দেখাচ্ছিস কেন? কি করলাম কি করলাম আমি? কি কি কি? বাবা আসছে? চল তো দেখি কে আসছে। দাঁড়াও, তোমার বান্ধবীরা আসছে, খুলি আসবে, একটু দাঁড়াও। কেন যে আমার নামতে যাইস না, ভালো লাগে না। নে খোল খোল, দরজা খোল, গেট খোল। তোর বান্ধবীরা আসছে, গেট খোল। খোল, নাও ঠালা দাও, ধাক্কা দাও। এই যে তোরার বান্ধবী এসছে, তোরা দিদিরা এসছে। নাও গেটটা লাগাও, যাও যাও যাও, খেলু করো যাও। একটু পরে কিন্তু স্নান করবে, আধা ঘন্টা খেলু করে স্নান করুক, স্নান করবা, ঠিক আছে? আধা ঘন্টা খেলু করো। তোরা এখানে কোথায় খেলবি? সবাই নিচে নামে যাও, নিচে নামে খেলো। নিচে যা, নিচে। হ্যাঁ বল টল নিয়ে যাও, কি নিয়ে যাবা নিয়ে যাও। যাও নিচে যাও। কি নিয়ে যাবা? ট্রেন গাড়ি নিবা? নাও যাও, যাও নিয়ে যাও। হ্যাঁ নাম নাম নাম, গাড়ি যাও নিয়ে যাও। আসতে কি হয়েছে? কিচ্ছু করবে না। এই বল্লাগুলো আমরা পুষি, বুঝলি? এরা কিছু করে না। এরা যারা বদমাইশ, যারা তোরাকে ঠোঁটে চুমু খাবে, তাদেরকেই দিবে কামড়, বলে দিচ্ছি। এই যে খেলা শুরু হয়ে গেল, শুরু হয়ে গেল। ওইদিকে যায় না, ওইদিকে এই যে শুয়াপোকার ইয়েগুলা পড়ে কিন্তু। দোয়েল দোয়েল, এইদিকে চলে আয়, এখানে কিন্তু শুয়াপোকা পড়ে উপর থেকে গাছে। আমের মুকুলগুলো আছে না, ওখান থেকে কিন্তু শুয়াপোকা হচ্ছে, অনেক শুয়াপোকা পড়ে। আমাদের তোরার অন্নপ্রাশনের অ্যালবাম চলে এসছে, পরে তোমাদেরকে দেখাবো খুলে ভালো করে, ঠিক আছে? এখন আমার বর এটাকে ভালো করে গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছে, আর আমাদের যোগদা এদিকে লাইন ঠিক করছে। হ্যাঁ তুমি এখন ভিডিও করতে থাকো। কেন কি হয়েছে? ও মা, কি হয়েছে মাম্মি? কি হয়েছে বলো? কান্দিস কেন? তারা মা এখন আমাকে চুল বেঁধে দিচ্ছে, দেখো। মা এসে রান্না করলো, আমার চুল বেঁধে দিচ্ছে, কত কাজ করে দেয় মা। মারা এলে মেয়েদের সুখ হয়, এটা সব মেয়েরাই জানে। তো চলো এখন দেখি মা কি রান্না করছে। মা কি বানাচ্ছো মা?
মা এখন পায়েস বানাচ্ছে। আমার বাড়িতে এসে মা কিন্তু রান্নাই করে যাচ্ছে। দুপুরেও রান্না করেছে আজকে মা, এখন রান্না করছে পায়েস। মানে মা এলে কিন্তু ব্যাপারটাই অন্যরকম হয়ে যায়। মানে এত সুখ পাই, এত সুখ পাই, মানে বসে বসে শুধু খাই, ঠিক আছে। তো এখন পায়েস বানাচ্ছে, আর মায়ের হাতের পায়েস কিন্তু দারুণ হয়, দারুণ বলতে মানে অপূর্ব, অসাধারণ। সেই জন্যই মাকে বললাম যে মা তুমি পায়েসটা বানাও। তো চাল এগুলো কিন্তু হাতের চাল, মা নিয়ে এসেছিলো দিদির বাড়ি থেকে মা এনেছে, ঠিক আছে। তো মা এখন এটাতে ঘি মেখেছে, ঘি মাখলা না, তো ঘি মেখেছে। তারপর এখন এদিকে দুধটা কিন্তু জাল হয়ে গেছে, এখন দিয়ে দিবা। আচ্ছা, তো এই যে এখন কিন্তু পায়েসের চালগুলো, দুধের চালগুলো দিয়ে দিচ্ছে, দুধটা যেহেতু হয়ে গেছে গরম। তারপর পায়েস হলে তোমাদেরকে আবার দেখাবো, ঠিক আছে। চলো এখন দেখি তোরা কি করছে, চলো দেখি। তোরার বাবা এখন এদিকে মোবাইল ঘাঁটছে, আর তোরা কি করছে চলো দেখি। তোরা এদিকে গাড়ি নিয়ে খেলছে শান্ত বাচ্চার মতো, আর আমার বাবা এদিকে মোবাইল দেখাতে ব্যস্ত। দেখো কি মোবাইল দেখছে, দারুণ দারুণ। বাবা মোবাইল দেখছে, তোরা এখানে খেলছে। আর আমাকে মা চুল টুল বেঁধে দিয়েছে, দেখো কি সুন্দর করে, একদম মাথায় তেল দিয়ে চুলগুলোকে সুন্দর করে বেনি করে দিয়েছে। তো চলো, আসলে কি বলো তো, মেয়ের বাড়িতে যদি মা আসে না, মেয়ের অনেকটা সুখ হয়, মেয়ে অনেকটা বসে বসে খেতে পারে। মা আসার পর থেকে মাই রান্না করছে, বেশিরভাগটা মাই করে, কারণ মায়ের হাতের রান্না অনেক দিন থেকে খাওয়া হয় না। মাকে বলি মা এটা বানাও ওটা বানাও, খেতে ইচ্ছে করছে। তুমি তো আবার আস্তে আস্তে কতদিন পর, কিংবা আমিও যেতে যেতে অনেক দিন পর, তো মাই রান্নাবান্না করে বেশি। ভালো লাগে, মারও ভালো লাগে, আমাকে করে করে খাওয়াচ্ছে। আমি কোথায় মাকে খাওয়াবো, মাই উল্টে আমাকে খাওয়াচ্ছে এসে। যাই হোক, এখন পায়েস বানাচ্ছে, পায়েস। তো আমার মা এখন চলে যাচ্ছে, চলো দেখি। শোনা রে, আমি যাবো, ও দিদিয়া আসুক, দিদিয়া কেউ বলতেছে দিদিয়া আসুক, দিদিয়া কেউ দিদিয়া আসুক। আমার বাবা গাড়ি আসার আগেই ওই পাশে গিয়ে দাঁড়িয়ে আছে। তাহলে ভাবো তো আমার বাবা কতটা অ্যাডভান্স, মানে এত তাড়াহুড়ো করে আমার বাবা। কখনো কখনো আমার আর মায়ের কিন্তু প্রচণ্ড রাগ উঠে যায়। আমার বাবা এরকমই, যেখানে মানে যখন যাওয়ার কথা তার আধা ঘন্টা ১ ঘন্টা আগে গিয়ে দাঁড়িয়ে থাকে। আমার তো ভীষণ খারাপ, মানে বাজে লাগে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে, কিন্তু আমার বাবা যে কী করে পারে আমি সেটাই বুঝি না। যাই হোক, বাবা মা চলে যাচ্ছে, এই কয়েকদিন ছিল, বেশ ভালো লাগছিল, বেশ ঘুরেছিলাম, মার সাথে কতগুলো সময় কাটিয়েছি, কতটা মুহূর্ত কাটিয়েছি। তখন আর এত ভিডিও করতেও মনে ছিল না, আর এত ভিডিও করার মানে তখন আর মনও ছিল না, কারণ মা আছে সাথে, আর ভিডিও করার দরকার কি সেটাই ভেবেছিলাম। তো চলো, ভিডিওটা আজকের এইটুকুই। আবার আসছি নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।